আচ্ছা, ওডিপি নিয়ে কি বক্তব্য? 17 তারিখ বেরোচ্ছে। আমি মোটামুটি যা এক্সাইটমেন্ট দেখছি আর যা লোকজনদের রিভিউ শুনছি, আমি শুনে টুনে বলছি। প্রথমত তো আমি শুনে টুনে বললাম ভারতবাসীদের কিছু হবে না, ভারতবাসীরা কিচ্ছু হবে না। ও নোলান এসছে বোম্বেতে। ওদের ওদের বেশি ইন্টারেস্ট হলো, ও ভাই সিনেমা দেখেছি ভাই, এই ভাই এইসব ভাই। আমি আমার খালি একটাই প্রশ্ন, সিনেমাটা কেমন লেগেছে সেটা নিয়ে কারোর কোনো বক্তব্য নেই। আমি লাইক ফাইন, ঠিক আছে, হোয়াট এভার। নোলান এসছে, নোলানের ছবি টবি দিচ্ছে, এমবার্গো টেম্বার্গো হয়েছে, বিশাল ব্যাপার। ও ঠিক আছে, খুব ভালো ভালো। এরা যা এবং ভাই লাফালাফি করছে। সামহাউ সামহাউ সবাই সবাই এখন চ্যাট জিপিটি কে জিজ্ঞাসা করছে আমাকে ওডিসির একটা সামারাইজ দিয়ে দাও। সেই সামারাইজটা নিয়ে একটা ভিডিও বানিয়ে বলছে आप लोगों के लिए इजीली मैंने ओडिसी एक्सप्लेन कर दिया। ঠিক আছে, আমি সেটা দেখে ভাবছি বোকাচোদা, বোকাচোদা, চ্যাট জিপিটির প্রো আমি বিনা পয়সায় ইউজ করি, এগুলো তো ওখানেই রয়েছে। তোরাও জানিস, কমেন্ট বক্সে 3-4 জন লিখছে ইয়ে তো চ্যাট জিপিটি মিল যাতা হ্যায়। তোদের লজ্জা করে না রে? লিটারালি যেটা সবাই জিফ দেখতে পারে সেই জিফ নিয়ে ভিডিও করছিস কেন? এর থেকে অ্যাটলিস্ট কিচ কিচ কিচ, আমি যেরকম আমি জানি এই বইটা আমি রিলিজের আগে পড়ে শেষ করতে পারবো না। দেখি বইটা একবার দেখি, দেখি। বাহ, কি সুন্দর দেখতে রে বইটা। হ্যাঁ, এইবার আমি তোমাকে মজার কথা বলি। মনে আছে 4 দিন আগে আমি তোমাকে রাত্রিবেলা কল করে বলছিলাম যে বাংলা অনুবাদ তো হরিবল। এইটার উৎসর্গ সেকশনে লেখা রয়েছে, রাইটার লিখছে যে যেদিনকে আমি বললাম যে আমি অডিসি, সরি, যেদিনকে ওর বন্ধুরাকে বললো যে তুই অডিসির অনুবাদটা কর, সেদিনকে আমি ভেবেছিলাম যে আমার করা উচিত নয়, বাট তারপর আমি করলাম আর সবার ভাল লেগেছে। তখন আমি ভাবছিলাম তোর বন্ধুদের মধ্যে একজন আমি হলে তোকে সত্যি কথাটা বলতাম ভাই, ঠিক আছে, আমি তোকে সত্যি কথাটা বলতাম ভাই। এই বইটা দেখতে হেভি সুন্দর, দেখছি কভারটা চূড়ান্ত, দেখতে কভারটা তোমার লিটারালি মনে হবে যে এখানে জিমলি এসে ওডিসিয়াসকে এঁকে গেছে, আর এখানে এই সোনার এই গোল্ডেন লেটার ইয়েটা, মানে মানে কভারটা পুরো সেক্সি। কমিক বুকের কভারে এত সুন্দর সেক্সি হয় না। দারুণ তুমি পড়তে আরম্ভ করবে, ভেতরের শুরুর দিকের এই নীল রঙের কভারের তলায় লাল রঙের পেজ, ঠিক আছে, এবং তারপরে উৎসর্গ ফুস্কর্গ দিয়ে তারপরে তুমি পড়তে শুরু করবে। তারপরে তুমি দেখবে যে সেন্টেন্সের ফর্মুলেশন, সেই ফর্মুলেশনে 5টা সেন্টেন্স তুমি পরপর পড়ার পরে তুমি বইটা বন্ধ করে খানিকক্ষণ ভাববে যে ইউনো ছোটবেলায় ডুমুর ফুলের গল্প শুনেছিলাম, দেখতে হেবি সুন্দর, বাট কোনো কাজে লাগে না, কোনো কাজে লাগে না, ঠিক আছে। এবং তুমি ভাববে যে সবাই গল্প বিশ্বের এত প্রশংসা করে, এত, ওদের কি সব অনুবাদ এই টাইপের? রোভার্টসের রয় অনুবাদ করে সেটাও কি এই টাইপের? হ্যাঁ, আমি মাইরি বলছি, আমি জানি যে ইলিয়াড ওডিসি অনুবাদ করা খুব চাপ। আমি তখন ভাবছি যে বাবা, তুই যদি ডেভিড হিন্ডসের কমিক্স গুলো পড়ে ওটার যদি অনুবাদ করতিস ভালো হতো। 100 পাতার মধ্যে হয়েও যেত, 100 পাতাও লাগতো না। কারণ লিটারালি এটা 40 পাতা পড়ার পরে আমি বুঝলাম যে জায়গা তো আমার অলমোস্ট শেষ হয়ে গেছে, এখন আবার মাটিতে বই রাখা শুরু হয়ে গেছে, ঠিক আছে। আমার বাড়িতে সব জায়গায় শেষ, দ্য মাটি জমানো ইজ ব্যাক, ঠিক আছে। আমি এখন নতুন শখ হয়েছে, বিস্কুটের ক্রেট কালেক্ট করছি। আমার স্বপ্ন তাতে সেলোটেপ মেরে ওয়াটারপ্রুফ করে তাতে বই রাখবো। না না, তুমি হেসো না, ওইখানে ফ্যানের ক্রেট রাখা রয়েছে। ওই ফ্যানের ক্রেট দেখে দিদিভাই ভাবছে যে আমি ফ্যান কিনেছি কিন্তু ঘরে ফ্যানটা নেই কেন। আমি বলছি না দিদিভাই, আমি ফ্যান কিনিনি, আমি শুধু বক্সটা কিনেছি 15 টাকা দিয়ে, ঠিক আছে। আর আলমারির মাথায় মেরি বিস্কুটের একটা ক্রেট রাখা রয়েছে, ওই যে তুমি দেখতেও পাচ্ছ, ওই যে আলমারি তার মাথায় ওই ক্রেটটা আরো ঠিক।
বাবা। ঠিক আছে? ভাই আমি এটা অ্যাকচুয়ালি বেচে দেবো, আমি এটা 100 পাতা অব্দি টানার চেষ্টা করব, তারপর আমি বেচে দেবো। হুম। খুব খারাপ অনুবাদ, খুব। বুঝলাম। আর জানো তো, এরা একটা জিনিস বুঝে না যে গল্প অনুবাদ হোয়াট এভার, তারপরে সে গেল, গিয়ে সে পেছন মারালো, তারপরে পেছন ধুলো, তারপরে খেতে বসলো। এইভাবে কেউ লেখে না, এইভাবে কেউ লেখে না ভাই। একদম ড্রামা, একদম মশলা দাও, মানে বেসিক্যালি মশলা দাও, মশলা না দিলে হয় নাকি? সে গেল কিন্তু গিয়ে সে ভুল করেছিল, কারণ সে জানতো না যে তার পেছন মারা যাবে। এইবার যখন তার পেছন মারা গেল, তখন সে ভাবলো যে তখন সে, পেছনটা এবার ধোয়া দরকার। হ্যাঁ তখন কি করে পেছন মারা গেল প্রথমে সেটা হ্যাঁ। চিন্তা করলো। এবং পেছন ধোয়ার পরে সে বুঝলো তার খিদে পেয়েছে। হ্যাঁ, এটা শরীরের খিদে, পেটের খিদে। হ্যাঁ, আরে এইভাবে লিখতে হয়, অনুবাদ এইভাবে মানে লিখতে হয়। এই না যে, এই অনুবাদ মানে এই না যে ও ইয়া এই ইংলিশ পড়েছি এবার বাংলায় ট্রান্সলেট করবো, এটা নয়। অনুবাদ ইজ নট ট্রান্সলেশন, যদিও অনুবাদ ট্রান্সলেশনই, বাট লিটারালি ট্রান্সলেট করে লিখে দেওয়া নয়। লেখার আগে নিজেকে একটু পড়তে হয়, কাউকে রিয়েলি দিয়ে বলতে হয় যে ভাই পড়ে আমাকে সত্যি কথা বলিস, মিথ্যা কথা বলিস না, আমি তোকে চা খাওয়াই বলে, ঠিক আছে? তো আমি যতদূর অব্দি বুঝলাম, ইলিয়াডের তো আমার ক্যারেক্টারের ট্রি বুঝতে গিয়ে আমার পেছন মারা যাচ্ছিল, তারপর তোমার অ্যাডভাইস আমি নিলাম, আমি ডিরেক্ট ওডিসির কমিক্স পড়া শুরু করলাম। আর করে আমি ভাবলাম যে এই কাজটা আমার 450 টাকা গচ্ছা দেওয়ার আগে করা উচিত ছিল, ঠিক আছে? আমি কেন অ্যামাজনের 1800 টাকার ওডিসির কমিক্সের দিকে তাকিয়ে বলছিলাম, ভাই আমি ভেবেছি যে সেলে দাম কমবে, তারপরে দেখলাম নতুন ইন্টারনেটে রয়েছে। তো ফাইনালি আমি ফুল ইন্টারনেটের যুগে ফেরত চলে গেলাম, এবং তারপরেই জানতে পারলাম যে রিড কমিক অনলাইন আর আরো কি কি সব সাইট সব ডাউন করে দিয়েছে। এনিওয়ে আমি এগুলো পেয়ে গেছি। তো হ্যাঁ, তবে অ্যাকিলিসের চরিত্রে রিয়েলি যদি এলিয়ট পেজকে যদি রাখে, অ্যাকিলিসের চরিত্রেও নেই, অ্যাকিলিসের চরিত্রেও নেই। এই যে কথাটা যখন উঠলো, এই যে হ্যাঁ, এই যে হ্যাঁ, এই যে সবাই, এই যে সবাই সব বিজ্ঞ বিচিরা যারা যারা বসে আছে, হ্যাঁ, প্রথমত তো কেউ পরটর নিয়ে ওডিসি আর ইলিয়াড এটা আমি 100% জানি, কারণ তোমরা না গান্ডুদের মতো সব ইতিহাস বলিয়ে না কপচিও না, ওগুলো ইতিহাস নয়। মাইথোলজি আর ইতিহাসের মধ্যে না তফাৎ আছে। হোমার বলে যিনি ছিলেন, আদৌ তিনি ছিলেন কিনা সেটাই আমরা কেউ জানি না। হ্যাঁ, সব থেকে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট একটু বলে রাখি। দ্বিতীয়ত, হোমার বলে যিনি ছিলেন, তুমি বলার আগে আমি তোমাকে বলে দিই যে গুন্ডা দমন বিল কিন্তু কালকে পাশ হয়ে যাচ্ছে। বেশ, তাহলে এগুলো কাইটে দিবি, ঠিক আছে? বোঝা গেল তো। হোমার বলে যিনি ছিলেন, তিনি কোনোদিনও, তিনি যে গল্পগুলো বলেছেন সেই গল্পগুলো কিন্তু তিনি বলেছেন। ইংরেজিতে এটাকে বলে ওরাল ট্রেডিশন, বাংলায় এটাকে কি বলে আমি জানি না। বাক্য মানে লিখে গল্প বলা হতো না, ওরাল ট্রেডিশনে বলা হতো। ওমারের টাইমে ওরাল ট্রেডিশনে বলা হচ্ছে, কিন্তু যে গল্পগুলো ও বলছে সেগুলো তারও 1000 বছর আগের গল্প। মানে হোমার যে গল্পটা বলছে ইলিয়াডের, সেটার অ্যাকচুয়াল ঘটনা কিন্তু, যদি হিস্ট্রিতে কিছু হয়ে থাকে, কারণ হিস্ট্রিতে একটা ট্রোজান বার হয়েছিল, হিস্ট্রিতে কিন্তু একটা ট্রোজান বার হয়েছিল 4 BCE তে, কিন্তু সেই ট্রোজান বার আর এই ট্রোজান বারের মধ্যে আকাশ পাতাল তফাৎ, কারণ এর মধ্যে হোমার ভগবান সব ঢুকিয়ে একটা জয়া খিচুড়ি বানিয়ে দিয়েছে। সো পুরো জিনিসটা গল্প, ইতিহাসের সাথে কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, লোকেরা কনফিউজ হতে পারে যে যেহেতু নোলান বলছে রিয়ালিজমের দিকে ইয়ে করবে, সেই জন্য রিয়ালিস্টিক করার হয়তো চেষ্টা করছে, বাট আমার না এখানে একটা প্রশ্ন আছে। তোমরা ব্যাটম্যানের সিনেমাগুলো দেখোনি? ও যে ব্যাটম্যানের সিনেমাটা বানিয়েছে, ঠিক আছে রিয়ালিজম, একটা লোক
আর্মার পরে, সবকিছু পরে, তারপর একটা ব্যাট মাস্ক পরে সে একটা শহরে একটা ক্লাউনকে মারছে। যতই নোলান রিয়ালিজম করুক, আন্ডার হোয়াট সার্কামস্টেন্সেস ইজ দ্যাট ইভেন রিয়ালিস্টিক? আন্ডার হোয়াট সার্কামস্টেন্সেস ওটা সত্যতার সাথে খুব একটা কানেকশন আছে? ওডিসিতে একটা সাইক্লপসকে দেখাচ্ছে। প্লিজ আপনারা দয়া করে না একটু বলবেন, হ্যাঁ, এই যে যারা বিজ্ঞান মানুষরা যারা আছেন, এই সাইক্লপস গুলো কোথায় থাকে দাদা? আমাকে একটু লোকেশনটা দেবেন, আমি একটু খুঁজে নিয়ে আসি। ভাই, সাইক্লপস গুলো আর্কিওলজিক্যাল সার্ভে অফ গ্রিস, এই তো গ্রিকসদেরকে নিয়ে প্রচুর কথা বলছে না, গ্রিকসরা নেই সিনেমাতে। আমি একটু গ্রিকসদেরকে গিয়ে জিজ্ঞাসা করি তো, আর্কিওলজিক্যাল সার্ভে অফ গ্রিসিয়ান সোসাইটি। আমার মাঝে মাঝে আতঙ্কে কি হয় জানো, কি? আমাদের এখানে কিছু কিছু পলিটিশিয়ানকে তো ভগবানের সাথে তুলনা করা হয়। হ্যাঁ, ধরো আজকে ধরো আমরা ওদেরকে সত্যি ভগবান মেনে নেবে, ওদেরকে সত্যি 4000-5000 বছর বাদে ভগবান মেনে নেবে। ধ্বংস হয়ে গেলাম, আমরা পাথরের তলায় চাপা পড়ে গেলাম, পুরো জীবাশ্ম হয়ে গেল। 1000 বছর বাদে ওরা তুলে দেখবে যে আরে শাবাশ, একে হনুমান বলা হয়েছিল। তার মানে ভাই 2026 সালে একটা হনুমানের মতো লোক ছিল যে লাফি লাফি লোককে বাঁচাতো। ও লাফি লাফি লোক বাঁচাতো না, ওটা হেলিকপ্টার ছিল যেটা দিয়ে ফরেন ট্রিপ করতো। ঠিক আছে, কনটেক্সট হোমার শুধুমাত্র হোমার নয়, যে কোনো লোককথা, লোকে অনেক কথা বলে, আর লোককথা ট্রোপসি হচ্ছে গিয়ে যে আমি 1 পারদ গল্প চড়াবো, ও আরো তাতে 2 পারদ অ্যাড করবে, কেউ তাতে 3 পারদ অ্যাড করবে। এই যে আপনারা যেটা করেন না, যারা বিজ্ঞানরা আছে, একটা ইউটিউব ভিডিও চালিয়ে গল্পের গরুকে গাছে ওঠান, ওইটা শুরু হয়েছিল ওখান থেকে, গল্পের গরুকে গাছে ওঠানো। দিস ইজ লিটারালি দ্যাট। আপনারা একটা গাছে উঠে যাওয়া একটা গরু, সেইটার গল্পটাকেই এখন সিনেমা করা হচ্ছে, আপনারা একটু বুঝুন। আমি অডিয়েন্সকে বলছি, ভয় লাগে ভাই, 1000 বছর বাদে জীবাশ্মর তলা থেকে অর্ধাঙ্গিনীর ডিভিডি খুঁজে পেয়ে ভাববে যে ও বাঙালি সোসাইটি এরকম ছিল। ঠিক আছে, এটা স্বর্ণজ্যোতি একটা গ্রুপে আছে আমার সাথে, ঠিক আছে, ওই গ্রুপের মধ্যে কয়েক মাস আগে একটা ঝগড়া হচ্ছিল, যে সব থেকে বড় কন্ট্রোভার্সি সেটা হলো হেলেন অফ ট্রয় কেন ব্ল্যাক। আমি সেটাতে জাস্ট একটা কাউন্টার রেখেছিলাম। আপনারা যারা যারা অডিয়েন্স, তারা একটু কাউন্টারটা শুনে আমায় বলবেন আমি কোথায় ভুল করেছি। হেলেন অফ ট্রয় অ্যাকর্ডিং টু ইলিয়াড, হ্যাঁ, হেলেন অফ ট্রয়ের জন্ম হয়েছিল কি করে জানেন? হেলেন হলো জিউসের মেয়ে, বাট ইয়েস দ্য টুইস্ট, জিউস হেলেনের মাকে খুব পাতি কথায় বলে সিডিউস করে কোট আনকোট রেপ করেছিল। সেটা কি করে? জিউস একটা রাজহাঁস সেজে, গল্পটা শুনবেন, হ্যাঁ, রাজহাঁস সেজে করেছিল কাজটা। হেলেন যখন জন্মেছিল একটা ডিমের মধ্যে। আমার এখানে বক্তব্য, তারপর ডিমটা যখন ভাঙলো তখন বেরোলো অতীব সুন্দরী একটা মহিলা। আমার এখানে বক্তব্য খুব সিম্পল, আপনারা যখন হেলেন অফ ট্রয়কে অ্যাকসেপ্ট করছেন না, তাহলে আপনারা আনফরচুনেটলি এই গল্পটাকেও অ্যাকসেপ্ট করছেন। তা আপনারা যদি এই গল্পটাকে অ্যাকসেপ্ট করতে পারেন, সেটাতে আপনাদের যদি কোনো প্রবলেম না হয়, তাহলে একটা শ্যামবর্ণ একজন মহিলা হেলেন অফ ট্রয় হিসেবে কাস্ট হয়েছে, সেটাতে আপনাদের এত কি প্রবলেম বাবা? হেলেন অফ ট্রয় বলে কেউ ছিল হিস্ট্রিতে? আমাকে একটু খুঁজে বের করে দেখান তো। হয়তো ওই নামে কেউ ছিল, কিন্তু ওই যে হেলেন অফ ট্রয় যিনি ছিলেন, ওনার কি এই গল্পই ছিল? সেটার তো কোনো প্রুফ নেই। প্রুফ কি করে থাকবে? এগুলো তো লোককথা। লোকেরা বোঝে না, উদ্গান্ডুরা বক বক করতে আছে, ইয়ার্কি মারার জায়গা পায় না। না, এখানে আমার একটা বক্তব্য রয়েছে, আমি জাস্ট খালি বক্তব্যটাই রাখবো, আমি কোনো রকম আর্গু করবো না। আমি এটা মনে করি যে ব্ল্যাক প্যান্থারে, যেহেতু আমরা ব্ল্যাক প্যান্থারের জায়গায় কোনো সাদা চামড়ার লোককে বসাতে পারবো না, বা ব্লেডও হঠাৎ করে সাদা চামড়ার ক্যারেক্টার যেহেতু হয়ে যাবে না, বাট এরকম হয় যে প্রচুর প্রিডমিনেন্টলি হোয়াইট কোনো ক্যারেক্টারকে ব্ল্যাক ওয়াশ করে দেওয়া হয়, সেটা ইনক্লুসিভিটির চক্করে। সেটা তো হয়,
আমি একবারও ডিসএগ্রি করছি না কিন্তু সেটা। তুমি একটা সিনার্স বানাও, 12 ইয়ার্স আর স্লেভ বানাও তোমার জোনে, সেটা অস্কারে যাক, আমরা চিয়ার করব। তুমি তোমার কালচারাল রিপ্রেজেন্টেশন করো, এরা এদের কালচারাল রিপ্রেজেন্টেশন করুক। তুমি হঠাৎ করে দাবি করো না যে আমাকে ওইখানে ঢুকিয়ে আমাকে তোমাদের রিপ্রেজেন্ট করার দায়িত্ব। সবই ঠিক আছে, তুই যেটা বলছিস আমি কমপ্লিটলি এগ্রি করি, হলিউড ইনক্লুসিভিটিটা একটু বাড়াবাড়ি করেছে। পাংসির যে অ্যাক্টরটা, ও ওপেনলি হলিউডে হোয়াইট সুপ্রিমেসি নিয়ে কথা বলে, কিন্তু ও এটা কখনো বলে না যে ওকে চায়নাতে কাজ দেওয়া হয় না, যে চায়নার যে বিউটি স্ট্যান্ডার্ড রয়েছে সেটার সাথে নাকি ও ম্যাচ করে না বলে। হুইচ ইজ মোর ড্রাকোনিয়ান। ও একটা ট্যালেন্টেড মার্শাল আর্টিস্ট, ট্যালেন্টেড অ্যাক্টর, তো আমার না এখানে ফাইটটা করুক অন্য দেশে করার থেকে। আমি না এখানে খুব সিম্পল একটা কথা বলি, আমি স্বর্ণজ্যোতির সাথে এই একটা ব্যাপারে একমত। আমি যথেষ্ট লিবারাল মাইন্ডেড মানুষ এবং আমি বলছি হলিউড ইনক্লুসিভিটি চক্করে বড্ড বেশি বাড়াবাড়ি করেছে, এটা আমি 100% এগ্রি করি, কোনো দ্বিমত নেই কিন্তু এটা, ঠিক আছে। আমার মাথায়ও বুদ্ধি আছে, আই নো ফর আ ফ্যাক্ট, ঠিক আছে, যে হেলেন অফ ট্রয়কে যে লুপিটা নিয়ঙ্গকে যে দেওয়া হয়েছে কাস্ট করা, সেটা যে পুরোপুরি একটা কথা বলি, লুপিটা নিয়ঙ্গর নাম, আমি লুপিটা নিয়ঙ্গ অব্দি জানতাম, লাস্টে যে গো বসে আমি জানতাম না। হ্যাঁ, লুপিটা নাম। আচ্ছা, লুপিটা নিয়ঙ্গ যিনি, তাকে যে কাস্ট করা হয়েছে সেটা যে একটা হলিউডের ডিসিশন, সে ব্যাপারে তো কোনো সন্দেহ নেই, সেটা আমিও মানছি, বা সেটা যে নোলানের একটা ডিসিশন সেটা আমিও মানছি। ট্র্যাভিস স্কট বলে একজন র্যাপার আছে, তাকে নেওয়া হয়েছে, সেটাও তো একটা ডিসিশন, যেটা নোলান আর হলিউড স্টুডিওর ডিসিশন, সেটা আমিও মানছি, সব ঠিক আছে। আপনারা ওই বেসিসে যদি ক্রিটিসিজম করতে চান আপনারা করতে পারেন। আপনাদের এখানে না কিছু ভুল আছে, সেটা স্বর্ণজ্যোতি যদি আমার সাথে এগ্রি করে, স্বর্ণজ্যোতি যেন প্লিজ বলে। 1 নম্বর ভুল হলো, কাস্ট করা হয়েছে মানেই এই নয় যে গোটা গল্প শেষ হয়ে গেল। তার কারণ খুব সিম্পল, হেলেন অফ ট্রয় রোল ওডিসিতে 10 মিনিট, অ্যাট দ্য ম্যাক্স 10 মিনিট, তারপর উনি থাকবেন না। সাউন্ড মিউট হয়ে গেছে। যাদেরকে নিয়ে ইলিয়াড আর অডিসির মানে সূত্রপাত কাইন্ড অফ প্যারিস আর হেলেন, প্যারিসও তো ইলিয়াডে মরেই যায়, ঠিক আছে, খুব বেশি দূরের গল্প নেই, এবং হেলেনও বোধ হয় ওডিসিতে হেলেনের কিছুই নেই সেরকম ভাবে, না নেই তো। আমার আর দ্বিতীয়ত লোকেদের অনেক বক্তব্য যে দ্য ফেস দ্যাট লঞ্চ দ্য 1000 শিপস, মানে হেলেন অফ ট্রয়কে বলা হয় যে এত সুন্দরী ছিলেন যে তার চেহারা দেখে লোকেরা যুদ্ধে চলে যেত। আমি একটা খুব সিম্পল কথা বলবো, 1 নম্বর তো সেটা হোমার বলেছে কিনা আমার খুব ডাউট আছে, আমার মনে হয় না সেটা হোমার বলেছিল, ঠিক আছে। আর দ্বিতীয়ত লুপিটা নিয়ঙ্গ অ্যাজ আ ওম্যান যথেষ্ট সুন্দরী দেখতে, আর দ্বিতীয়ত অ্যাজ আ ওম্যান তার মধ্যে ওই রিগাল ব্যাপারটা, যেটা একটা রানীর থাকা উচিত, ওই ব্যাপারটা কিন্তু আছে। বাট সেসব কথাও যদি আমি বাদ দিই, এখানে আবার একটা ড্রাকোনিয়ান মাইন্ডসেট আছে, সরি ড্রাকোনিয়ান না, একটা ব্যাকডেটের মাইন্ডসেট আছে, কালো মানেই শি ইজ নট বিউটিফুল। না, সেটা হতে পারে না, সেটা হতে পারে না, সেটা হলিউড বলিউডে প্রচুর এক্সাম্পল আছে। সাউথ ইন্ডিয়ান কিছু মহিলা আছে যারা অভিনেত্রী নয়, যারা মডেলিং করছে বা তারা ব্ল্যাক স্কিন, এবং তাদেরকে যা দেখতে ছেড়ে দাও, ঠিক আছে। আরে যারা এত বড় বড় বাতেলা মারছে, তাদেরকে আমি যদি এখন জিজ্ঞাসা করি যে সাউথ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতেও তো যারা প্রচন্ড ব্ল্যাক, যারা মানে তাদেরও তো স্কিন টোন ডার্ক, যাদের প্রচন্ড ডার্ক স্কিন টোন তাদেরকে অ্যাক্টিং রোলে নেওয়া হয় না, স্কিন টোন গুলোকে লাইট স্কিন টোন তাদেরকেই রোলে নেওয়া হয় কেন বাবা? ভিএফএক্স এর মতো আমি আরেকটা কথা বলি, গল্প যদি ভালো হয় ব্যাড ভিএফএক্স ম্যাটার করে না, পারফরমেন্স যদি ভালো হয় না, যদি কনভিন্সিং হয়, বিয়ারলি 2 থেকে 3 মিনিট তোমার মনে হবে যে ভাই এরকম কেন কাজ করেছে, তারপর তোমার আর মনেও হবে না।
It is আর all attitude and presence. ঠিক আছে, লুপিটা আর আমার লুপিটা নিয়ঙ্গকে আপনারা যদি সিনেমা দেখে থাকেন, যারা যারা বাতেলা মারছে তারা দেখে না সিনেমা। হ্যাঁ আমি ওই সবাইদেরকে বলছি, যারা যারা বাতেলা মারছে তারা কেউ দেখে না সিনেমা। লুপিটা নিয়ঙ্গকে যদি আপনারা সিনেমা দেখে থাকেন, লুপিটা নিয়ঙ্গ একটা দুর্দান্ত অ্যাক্ট্রেস, ওনার সিনেমাগুলো একটু দেখবেন দয়া করে, ঠিক আছে? আর দ্বিতীয়ত, খুব সিম্পল কথা, গল্পটা যেটা ওডিসিয়াস কে নিয়ে, সেটার মধ্যে আমি আগে থেকেই বলে দিলাম হেলেন অফ ট্রয়ের কোনো রোলই নেই 10 মিনিট হার্ডলি। তো যখন আলটিমেটলি ব্যাপারটা এই সবই দাঁড়াচ্ছে, তো আপনারা যে সবাই খেপে যাচ্ছেন না, সেটা জাস্ট ফর 10 মিনিট অফ ফুটেজ। আপনারা 10 মিনিট অফ ফুটেজের জন্য আপনারা সিনেমাটা দেখবেন না, এটাই ধরে রেখেছেন তো। আরেকটা কথা কেন দেখো, আর 10 মিনিট অফ ফুটেজ কিন্তু মাঝখানে, এক সেকেন্ড, 10 মিনিট অফ ফুটেজ কিন্তু মাঝখানেও নয়, 10 মিনিট অফ ফুটেজ যা শুরুর দিকে। আরেকটা জিনিস অডিয়েন্সের বোঝা উচিত, ক্রিস্টোফার নোলান হঠাৎ করে ব্যাড স্টোরি টেলার হয়ে যাবে না, হঠাৎ করে ব্যাড ফিল্ম মেকার হয়ে যাবে না। হ্যাঁ, তার কাস্টিং চয়েসে একটা স্মেল রয়েছে, তাতে একটা ভাই আমি রেস সোয়াইপ করব বা জেন্ডার সোয়াইপ করব মার্কেটে ব্যাপার হয়তো রয়েছে, ওকিজম হয়তো রয়েছে। কিন্তু নোলানের সিনেমা আলটিমেটলি কজন কাস্টিং এর জন্য মনে রাখে, জোকার বাদ দিয়ে? আলটিমেটলি আমরা নোলানের সিনেমা নিয়ে যখন ডিসকাস করি, তখন আমরা গল্প, প্লট, সিন, কিভাবে গল্প বলা হচ্ছে, কোন সিকোয়েন্স, এক্সপ্লেনেশন, এগুলো নিয়েই আমরা কথা বলি। আমি বোধহয় লাইফে প্রথমবার দেখছি যে নোলানের সিনেমার কাস্টিং নিয়ে এত বিতর্ক হচ্ছে। আর আমার না যাদেরকে আমি এইসব গালটাল গুলো মারছি না, আমি আগে থেকেই বলে দিচ্ছি, আমি একবারও অডিয়েন্সকে কিচ্ছু বলছি না। অডিয়েন্সরা এইসব ভিডিও দেখছে, অডিয়েন্সরা এইসব নিউজ পড়ছে, অডিয়েন্সরা এইসব নিউজ পড়ে ইনফ্লুয়েন্সড হচ্ছে। আমি অডিয়েন্সদের যথেষ্ট রেসপেক্ট করেই বলছি, আপনারা এইসব কোনো কথা কান দেবেন না। আপনারা সিনেমাটা দেখে আসুন, দেখে এসে নিজেদের ওপিনিয়ন প্লেস করুন। আমি বলছি তো, আমার কথাও কান দিতে হবে না। আমার কথা যদি কোনো কারণে কান দিতে হয়, সেটা একমাত্র একটা কারণেই কান দেবেন, যে আমি আনলাইক দিস বাতেলাচরণ পিপল, আমি অ্যাকচুয়ালি ওডিসি আর ইলিয়াড একটু হলেও পড়েছি। বাতেলা ভাই, দিস ইজ দ্য ভোক্যাব অফ সেঞ্চুরি, বাতেলা দোষ। ঠিক আছে, আজ থেকে আমি কিছু লোককে বলবো, বাই দ্য ওয়ে, তুমি এরকম কথাবার্তা বললে তোমার পডকাস্টের প্রসপেক্ট কিন্তু ছোট হয়ে যাবে। ঠিক আছে, হোক, আমার যায় আসে না, হোক, আমার কোনো যায় আসে না। কি আর হবে? না আমি ভাবছিলাম যে প্রভাসকে নিয়ে কি আর হবে, প্রভাসকে নিয়ে ডিসকাশন হবে না। না আমি ভাবছিলাম যে ব্র্যান্ড নিউ ডে কোন সিনেমার সাথে রুটিন সিনেমা, সেসব কিছু ডিসকাশন হয়তো শুনতে পাবো ইন ফিউচার। সরি, যাই হোক, আমি কিন্তু নতুন শিখেছি, গ্রিন মাইল একটা রুটিন সিনেমা। ঠিক আছে, গ্রিন মাইল ইজ এ রুটিন ফিল্ম, যেটা ইন্ডিয়াতে বহুবার এই রুটিন ফলো করা হয়েছে। ঠিক আছে, আর অ্যাজ ফর ওডিসির গল্প আপনাদেরকে খুব সিম্পল কথা বলে দিই, যে কারণে লোকজন যে বানিয়ে টানিয়ে বলছে, আমি খুব সিম্পল একটা কথা বলি। ওডিসির গল্প, এটা আমি স্বর্ণজ্যোতিকেও সেদিন মোবাইলে বলছিলাম, ওডিসি যে গল্পটা, ওই গল্পটা ইজ বেসিক্যালি অ্যাবাউট বাড়ি ফিরে আসা। একটা লোক, স্পাইডারম্যান হোমকামিং বাই ক্রিস্টোফার নোলান, ওকে, যেখানে স্পাইডারম্যানের বাবার ফিরে আসার গল্প। কারণ টেলিমেকার্স করছে আমাদের স্পাইডারম্যান, ওর বাবা কি করে ফেরত আসবে। দিস ইজ বর্ন রিটার্নস। ঠিক আছে, এবং সিনেমাটা বেসিক গল্প হলো যে ট্রোজান ওয়ার শেষ হওয়ার 10 বছর কেটে গেছে, কিন্তু ওডিসিয়াস এখনো পর্যন্ত ফেরেনি। ওডিসিয়াস হলো ইথেকার রাজা ছিলেন, ঠিক আছে? ইলিয়াড শুরু হওয়ার সময় উনি অ্যাগামেমননের কথা অনুযায়ী, কথা মেনে উনি ট্রোজান ওয়ার লড়তে যান। ট্রোজান ওয়ার কি, সেটা নিয়ে যদি আপনারা ভিডিও চান, আমি আর স্বর্ণজ্যোতি বসতে পারি, সেটা নিয়ে পরে কথা বলা যাবে, আর সেটা নিয়ে কোনো আপত্তি নেই। আর হ্যাঁ, বাই দ্য ওয়ে, আর একটা জিনিস, দয়া করে, ঠিক আছে, কারুর কথা মানবেন না যে বলছে যে ট্রয় হলো একটা বিধ্বংসী দুর্দান্ত সিনেমা। ওরা নয়,
ওটা যথেষ্ট ঠিকঠাক একটা মোটামুটি স্ট্যান্ডার্ড ভালো সিনেমা, বিধ্বংসী কিছু নয়। মানে আগে কেউ থেকেই কেউ বলে এটাও দিচ্ছি। বলছে যে ইলিয়াড বুঝতে হলে ট্রয় দেখো, আমি খালি বলছি বাবা 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 একটু বাবা বাবা একটু কোনায় চলো বাবা, বাবা হ্যাঁ, বাবা একটু কোনায় বাবা, আসো হুম। আসো বাবা, আগে তো তোমাকে হাত করবো, ঠিক আছে ওকে। না 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 না, দেখুন ইলিয়া, দেখুন আমার ট্রয় সিনেমাটা কিন্তু বেশ ভালো লাগে, আমি আগে থেকেই বলে দিচ্ছি আমার ট্রয় সিনেমাটা বেশ ভালো লাগে। বা ট্রয় সিনেমাটাও যদি ইলিয়াডের যদি অ্যাডাপ্টেশন হয়ে থাকে ট্রয় সিনেমাটা, সেটার মধ্যে প্রচুর চেঞ্জ করা। এবং হ্যাঁ, বাই দ্য ওয়ে, এই যে ওডিসি দিয়ে এত লাফালাফি করা হচ্ছে, ঠিক আছে, আমি একটা কথা বলি, ইলিয়াডে যারা আছে তারা কোন স্কিন টোনের সবাই? হোয়াইট তো। ওখানে তো কেউ গ্রিক নেই, ওখানে তো সব নর্ডিক লোকজন, ওখানে তো সব হোয়াইট লোকজন। আপনার কি মনে হয় তখন কোনো প্রবলেম হয়নি না? ফুড ফর থট, হ্যাঁ, একটু ভাববেন। না, ভাবার ব্যাপারে তুমি যেটা বললে, হুম। আমি জানি না যে লোকজন আজকাল, মানে লোকজন নিজেরাই বোঝে না যে লিটারালি না তাদেরকে, না, আমি টুপি পরানো হচ্ছে। না না টুপি পরানো না, ঠিক আছে, এই যে ভাই একটা হাই লেভেল ম্যানিপুলেশন তো চলছে, ঠিক আছে, কোনো একটা চিটার যে চ্যানেল চুরি করে চালায় সে মোটিভেশন নিয়ে কথাবার্তা বলছে, কোনো একটা পোটেনশিয়াল মার্কার রেপিস্ট ছেলে সে নারীবাদ নিয়ে কথা বলছে, লোকে লিটারালি যা দেখছে সেটাকেই বিশ্বাস করছে, বাট লোকে এটা বুঝতে পারছে না अक्सर जो दिखता है वो होता नहीं, जो नहीं दिखता वही होता है बेंचो। কোনো দাদাকে দেখে মনে হচ্ছে প্রচুর জ্ঞান, দাদার জ্ঞান কোথায় থেকে, কোথা থেকে দাদার জ্ঞান? চ্যাট জিপিটি প্লাসের তুমি যদি পয়সা দিয়ে নাও তো তোমার কাছেও জ্ঞান চলে আসবে। দাদাকে বলো না, দাদাকে বলো না লাইভে আসতে, অথবা দাদাকে বলো না এরকম ফ্রিকোয়েন্ট একটা পডকাস্ট কারোর সাথে করতে, তো দাদার গান মেরে ফর্দাফাই হয়ে যাবে। আমাদের এই পডকাস্টের কোনো স্ক্রিপ্ট নেই, আমরা কোথা থেকে কোথায় যাচ্ছি আমরা নিজেরাও জানি না। আমাদের কথা ছিল আলফা নিয়ে খিল্লি করব, আলফা নিয়ে অ্যাকচুয়ালি প্রশংসা করা হলো, আলফা নিয়ে সেভাবে কথাই হলো না, বাট যেটুকুনি যেটা প্রশংসাই হয়েছে। কারণ আলফা নিয়ে কি খিল্লি মারবো? বক্স অফিস অলরেডি খিল্লি মেরে দিয়েছে, আর আমরা কি খিল্লি মারবো? ঠিক আছে, তো ফ্রি ফ্লো, আমিও সব জানি না, অমর তো সব জানে না, অমর তো আমার থেকে অনেক বেশি জানে। এবং আমার আমি কোনো সব জানি না, এবং আমি সব জানি না, আমি আগে থেকেই বলে হ্যাঁ, দিচ্ছি। অমর তো সব জানে না, কিন্তু অমর তো আমার থেকে অনেক বেশি জানে, আর অমর তো আপনাদের থেকে অনেক বেশি জানে, কিন্তু অমর তোর মধ্যে হিউমিলিটি আছে, এবং ইট ইজ আ ফ্যাক্ট অলসো যে অমর তো সব জানে না। এবং আমরা কোন রকম বিহেভিয়ার দিয়ে আপনাকে কনভিন্স করার চেষ্টা করবো না যে উই গাইজ নো এভরিথিং। আমাদের জাস্ট বিরক্ত লাগছে এটাই, যারা এটা বলছে আজকাল না লোকে অহংকারী লোকদের ভালোবাসে, যে দাবি করছে আমি সব জানি, আমি বড় বান্টু, লোকে মনে করে যে হ্যাঁ ভাই ও সব জানে, ও বড় বান্টু। আরে তো বেসিক অ্যানালিসিস, যে নিজেকে নিয়ে ফাটাচ্ছে সে অ্যাকচুয়ালি ফেটে যাবে দুদিন বাদে, সেরকম লোক যদি পেছনে পড়ে। লোকে এটাই বোঝে না, লোকে আজকাল অহংকারকে ভালো চোখে দেখতে আরম্ভ করে দিয়েছে। হোয়াট দ্য ফাক ভাই। যাই হোক, ঠিক আছে, দেখুন আমি একটা কথা, আমার আমার এখানে খুব সিম্পল কথা, ওডিসি বেরোচ্ছে, আমি তো মাথাতেও আসে না যে লোকজন রেগে আছে কেন। ভাই, ক্রিস্টোফার নোলানের সিনেমা বেরোচ্ছে, এক্সাইটেড থাক না বাবা। আর এক্সাইটেড নাও যদি থাকিস তো কৌতূহলী থাক। আরে ভাই, কাস্টিং এর জন্য কি হঠাৎ করে গল্প পুরো চেঞ্জ হয়ে যাবে নাকি? হ্যাঁ, সেখানে এখন যদি গল্প পুরো পাল্টে দেয় সেটা আলাদা কথা না, সেটা তো আমরা সিনেমা না দেখলে কিচ্ছু বুঝবো না, রাইট? না, মানে আগে থেকে এত জাজমেন্টাল হয়ে, নিজের মাথা খারাপ করার মতো কোনো কারণ তো আমি দেখতে পাই না। আচ্ছা, বাই দ্য ওয়ে, তোর কিন্তু স্ক্রিনটা কিন্তু আর হরাইজন্টাল হয় নাই, ওটা কিন্তু ভার্টিক্যাল হচ্ছে। আমার ফোনে এখন চার্জ ঢুকছে, লম্বা করে আমি করতে পারবো না। ও আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। হ্যাঁ বল, তো তুই বল। আমি যেটা বলছিলাম যে হোয়াট এভার দ্য কাস্টিং চয়েস, আলটিমেটলি সিনেমাটা ডাইরেক্ট নোলান করছে,
আমি জানি যে ডানকার কার টেনের তো আমারই ভাল লাগেনি, ওভারলি কমপ্লেক্স বলে মনে হয়েছে। কিন্তু ভাই ঠিক আছে, এটা প্রথম ফ্লপ হবে বলার মতো জায়গা এখন অব্দি আসেনি। এটা ফ্লপ হবে না, সব থেকে বড় কথা ফ্লপ হওয়ার কোনো সিন নেই ভাই আইম্যাক্সের যে টিকিট গুলো 1 বছর আগে ছাড়া হয়েছিল সেগুলো সব সোল্ড আউট, আর লোকে গালাগাল মারার জন্য এই সিনেমা লোকেরা। আমার তো ওটাই হাসি পায়, আপনারা যে এত রাগ করছেন, আপনাদের যে রাগটা যে ভ্যালিডেটেড হবে সেটার জন্য তো আপনাদেরকে সিনেমাটা দেখতে হবে। আপনারা সবাই তো আর ক্যাম্পেইনটা দেখবেন না নিশ্চয়ই, কারণ দেখাতে হবে না যে হলে হলে গিয়ে দেখেছি, ছবি তুলতে হবে না হলে, তো তার জন্য তো টিকিট দিয়ে দেখতে হবে। লোকেরা সবকিছু নিয়ে ইন্টারেস্টেড এক্সেপ্ট সিনেমাটা নিয়ে, আমি বুঝি না ভাই। কি রে বাবা, জানো তো আমি আরেকটা মানে খুব মানে বিতিকিচ্ছির একটা ট্রেন্ড দেখলাম, যদিও এটা আমি আগেও দেখেছি। এটা আগেও আমাকে একটা বাচ্চা ছেলে বলেছে, আরে সিনেমা দেখবো অত বই পড়ে কি হবে। এত পড়িস না। না না, আমি এবারে বলি, পড়িস না। আপনি ওডিসির ব্যাপারে নাই জানতে পারেন, খুব স্বাভাবিক, না জানাই উচিত। আমি এটাও বলে দিচ্ছি, না জানাই উচিত। আপনার রামায়ণের ব্যাপারেও যদি না জানেন, না জানাই উচিত, খুব নর্মাল। কোনো মানুষ যখন জন্মায় সবকিছু জেনে জন্মায় না, না জানাই উচিত, ইট ইজ কমপ্লিটলি ফাইন। আপনারা ভয় পাবেন না এটা বলতে যে আপনারা জানেন না কিছু, খুব স্বাভাবিক। কিন্তু সিনেমা যখন দেখতে যাচ্ছেন, সিনেমাটা দেখার জন্য একটা কৌতূহল থাকাটা খুব দরকার। হ্যাঁ, কৌতূহল, কৌতূহলী হন না, ঠিক আছে, কৌতূহলী হন না। এই সিনেমাটা দেখে যদি লোকেরা ইলিয়াড আর ওডিসি নিয়ে যদি আরেকটু রিসার্চ করে, আরেকটু বইটা পড়ে, বা আরো যদি সিনেমা দেখতে চায়, সেটা তো আলটিমেটলি ভালো। সেটা কোথায় খারাপ? ইভেন কি আমরা ইলিয়াড ওডিসি নিয়ে বলছি তো, যে ব্র্যান্ড নিউ ডে, ঠিক আছে, হ্যাঁ, ব্র্যান্ড নিউ ডের কেউ যদি গল্পগুলো কেউ যদি পড়ে, কমিক্স গুলো, ইন্টারনেটের যুগে কারোর ইন্টারেস্ট থাকলে পরে সে আমাকে জিজ্ঞাসা করতে পারে, দাদা কোথায় পাবো, আমি 2 মিনিটে বলে দেবো। আমি সেটা লিঙ্কই পাঠিয়ে দেবো, বলবো যে এই যে লিঙ্ক, যা দেখতে পাবি সামনে ডাউনলোড করে নে, দেন হ্যাভ সাম মস্তি। তুমি যত জানবে তত মস্তি ভাই। আর দেখো, গল্প বা কমিক্স এর উপরে সিনেমা যখন তৈরি হয়, তারা গল্প বা কমিক্স পুরো কভার করতে পারে না, বাট এটা মাথায় রাখো, সোর্স ম্যাটেরিয়াল কিন্তু ওইটাই, আর সোর্স ম্যাটেরিয়াল স্ট্রং বলেই ওটার উপর এগুলো তৈরি হচ্ছে। স্পাইডারম্যান যদি স্পাইডারম্যান না হতো, স্পাইডারম্যান এত পপুলার হতো না। ব্যাটম্যান যদি 1940s তৈরি হয়, যদি অত পপুলার না হতো, ব্যাটম্যানকে নিয়ে এখনো সিনেমা তৈরি হতো না। সিমিলারলি ইলিয়াড আর ওডিসি 4500 বছর বা 5000 বছর আগে লেখা গল্পগুলো নিয়ে এখনো সিনেমা হয়। গল্পগুলোর যা টেমপ্লেট সেটা এখনো ফলো করা হয়। ডেভিড হিন্স এর ইলিয়াড আর ওডিসি ডাউনলোড করো গেট কমিক্স থেকে, করে পড়ো ভাই। আর আপনারা যদি বইটা পড়তে চান, 254 পাতার কমিক্স, কমিক্স তো প্যানেল করা, ছবি, আর্ট, ঠিক আছে, তাতে লেখা বইয়ের থেকে অনেক কমই আছে, সমস্ত কিছুই কভার করা হয়েছে। বাট যেহেতু ভিজুয়াল মিডিয়াম, কনজিউম করতে অনেক কম সময় লাগবে। টেলিমেকার যখন বাড়ি থেকে বেরিয়ে 20খানা নাবিক নিয়ে প্রথম যখন ওই একটা পোর্টে গিয়ে বাবার ব্যাপারে প্রথম যখন জিজ্ঞাসা করছে, হ্যাঁ ওই নেস্টারের সাথে দেখা করতে গেছে, হ্যাঁ, ওর প্রথম স্টপেজ বাড়ি থেকে বেরিয়েই, সেটা বইতে অনেক লম্বা করে লেখা রয়েছে যে ও কি কি ফিলিংস, কি কি ভাবছে। কমিক্সে সেগুলো নেই, সেগুলো ভিজুয়াল স্টোরি টেলিং দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে, and that is okay, but you are actually getting the information and the whole story, জাস্ট তুমি অন্য একটা ফরম্যাটে পাচ্ছ, বাট তোমার সবকিছু জানা হয়ে যাচ্ছে। মানে যতটুকু তোমার জানা, তুমি যতটুকু জানতে ইচ্ছুক, সব থেকে বড় কথা, তুমি যতটুকু জানতে ইচ্ছুক ততটুকুনি তোমার জানা হয়ে যাচ্ছে। এবং ভাই ইনস্টাগ্রাম দেখার থেকে আর ফেসবুক স্ক্রল করার থেকে তো ভাই কমিক্স পড়া ভালো। ওকে, আর কেউ যদি ওডিসির বই পড়তে চায়, বই পড়তে চায়, আমি সেটাও বলে দিচ্ছি, কেউ যদি ওডিসির বই পড়তে চায়, আমার নিজের পার্সোনালি পছন্দ না, কিন্তু আমি বলছি যে আপনারা এই বইটা পড়ুন।
ওডিসি আর ইলিয়াডে প্রচুর ট্রান্সলেশন আছে, ঠিক আছে? সব থেকে পপুলার ট্রান্সলেশন কারেন্টলি যেটা যাচ্ছে, যেই ট্রান্সলেশনটা বেস করে নোলান নিজের সিনেমা বানিয়েছে, সেটা হলো ওডিসি ট্রান্সলেশন বাই এমিলি উইলসন বলে একজন অথর। ওনার ট্রান্সলেশনের যে লেখাটা, ওই লেখাটা খুব সিম্পল, নর্মাল, ভালো, সুস্থ ইংলিশে লেখা। আপনারা পড়লে বুঝতে পারবেন। আপনারা ওটাই পড়ুন না, যদি বইটাই পড়তে হয় আপনারা ওটা পড়ুন। আরে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি আপনাকে একটা কথা বলি, ওডিসি জার্নিতে কি কি হয় জানেন? ওডিসিয়াস নিজে বাড়ির দিকে যাওয়ার সময় একটা সাইক্লপসের কপ করে পড়ে, সেখান থেকে ওদেরকে পালাতে হয়, একটা ওয়ার্ল্ড পুলের মধ্যে আটকে যাওয়ার চান্স থাকে। সার্সি বলে একজন ভগবান ওকে 10 বছর ধরে আটকে রাখে একটা আইল্যান্ডের মধ্যে, ও বেরোতে পারে না। এরকম অনেক কিছু হয়। ইট ইজ অ্যান অ্যাডভেঞ্চার স্টোরি, বাট ইট ইজ অলসো আ স্টোরি অ্যাবাউট বাড়ি আসা। খুব ইউনিভার্সাল থিম কিন্তু। ইট ইজ স্পাইডারম্যানের বাবা হোম কামিং, বেসিক্যালি স্পাইডারম্যানের বাবা হোম কামিং, ঠিক আছে, ওকে। যে আপনারা- জ্যাসন বর্নের চরিত্রে অভিনয় করেছে। আমি আগে আবার আমি আপনাদেরকে একটা কথাই বলছি, সবাইদেরকে, যারা যারা অডিয়েন্স, কারুর কথা শুনতে হবে না, বিশ্বাস করুন, কারুর কথা শোনার দরকার নেই। সিনেমাটা দেখে আসুন তো, তাহলেই হবে। সিনেমাটা দেখে এসে তারপর আমাদেরকে গাল দিন, আমরা বুক পেতে শুনে দেবো। সিনেমাটা আগে কেউ গাল দিতে আসবেন না, আমি অ্যাটলিস্ট বুঝিয়ে দেবো আপনাদেরকে। কিন্তু সিনেমাটা আর এই কাস্টিং এর ইস্যু ওদের দেশের, ওদের কালচারের। আমাদের এত হ্যাঁ। মাথা, আমাদের এত মাথা কামানোর না 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 না, আমার সব থেকে বড় প্রশ্ন, আপনারা যে এত মাথা ঘামাচ্ছেন, ওই সিনেমাটা হিমেশ প্যাটেল বলে একটা অ্যাক্টর আছে, সে তো ব্রিটিশ ইন্ডিয়ান। হিমেশ প্যাটেলও ওই সিনেমাটা কাস্ট করা। ও তো টেকনিক্যালি ভারতীয়, ইজ ব্রাউন স্কিন। ওটা নিয়েও কিন্তু আমেরিকাতে লোকজন কিন্তু ভালো চোখে দেখছে না। বুঝেছেন আমি কি বলতে চাইছি? আমেরিকায় তো এখন এরকম ন্যারেটিভও চলে এসেছে যে হিন্দু আর মুসলিমরা মিলে নাকি আমেরিকানদেরকে নাকি আপলোড করার একটা ব্যাপার চলছে। এবং এবং দেখো, তোমরা কেউ যদি গ্রুমিং গ্যাং এর ব্যাপারে যদি জানো, যে পাকিস্তানি মুসলিম গ্রুমিং গ্যাং, এবং কিছুদিন আগে বলা হয়েছে যে সমস্ত এশিয়ানদেরকে এটার সাথে লিঙ্ক করা যাবে না, কারণ সমস্ত এশিয়ানরা এটা করছে না, শুধুমাত্র পাকিস্তানি মুসলিমরাই করছে। তো এখন ব্যাপার হচ্ছে গিয়ে যে, কিন্তু আমি জানি যে এটার জন্য আমাদেরকেও দুদিন বাদে ওই নজরেই দেখা হবে, এবং আমাদের এখানকার কিছু ছেলে পিলেও কিন্তু ওখানে পিডোফাইল হান্টিং গ্রুপের কাছে কেস কিন্তু খেয়েছে। তার মধ্যে কিছু সাউথ ইন্ডিয়ান ছেলেপুলে কিন্তু রয়েছে, নর্থ ইন্ডিয়ান ছেলেপুলেও কিন্তু রয়েছে। ব্যাপারটা হচ্ছে গিয়ে যে অবস্থা যেন না হয় যে যাদের জন্য সাইড করছেন সেই আপনাকে আলটিমেটলি ঘুরে পেঁচিয়ে ওটাই বক্তব্য। আপনারা এত রাগ করছেন কাদের হয়ে সেটা একটু ভেবে দেখবেন, আর কেন রাগ হচ্ছেন সেটাও একটু ভেবে দেখবেন। খুব সময় নষ্টের ব্যাপার কিন্তু এটা, বেকার রাগ করছেন। আমার সব থেকে বড় বক্তব্য এটাই, সিনেমাটা বেরোক না, সিনেমাটা বাজে হলে ভালো হলে সব থেকে আগে তো আমরাই বলবো। আমি নোলানের যথেষ্ট বড় ফ্যান হোক আর হই আর যাই হই, সিনেমা বাজে হলে কিন্তু আমি বলবোই। আমার রেটিং কিন্তু 3.5-এর উপরে ওঠে না সবসময়। না না, এর মধ্যে তুমি কোন একটা সিনেমাকে 4 না 4.5 তো দিয়ে দিলে, আমি দেখলাম। ফিউরিয়াসকেই তো 4.5 দিলাম। ফিউরিয়াস বাদ দিয়ে অন্য একটা কিছু আমি দেখলাম যেটাকে তুমি 4 বোধহয় দিয়েছো। হ্যাঁ, ভালো সিনেমা হলে তো 4-5 দেবই। যা বাবা, ভালো সিনেমা হলে 4 দেবো না কেন? না না, আপনারা সিনেমা দেখুন, সিনেমা দেখুন, আরামসে থাকুন তো লাইফে, এত চাপ নেবেন না এইসব ব্যাপারে এত চাপ নেবেন না। এত পলিটিক্যাল ক্যাজরা বাদ দিয়ে, দিস ইজ জাস্ট আ ফাকিং এপিক এন্ড দিস ইজ আলটিমেটলি জাস্ট আ ফিল্ম, ঠিক আছে? আপনারা একটা কাজ করুন, এই যে এই কাস্টিং নিয়ে ঝামেলা হলিউড কি করছে, এটা হলিউডের প্রবলেম। হলিউড কি করছে, এটা হলিউডের প্রবলেম। হলিউডের সিনেমা যদি ফেল না করে, পয়সা ওরা পাবে না। আমি কিন্তু কোনো টাকা পাচ্ছি না ওদের থেকে, লিটারালি কোনো টাকা পাচ্ছি না। বেকার, ধরুন আমাদের টাকা যাচ্ছে, কারণ আমাদের টিকিটটা কাটতে হবে, কারণ আমাদের পপকর্ন খেতে হবে। বাই দ্য ওয়ে, তুমি ওডিসির টিকিট কেটেছো? না, কাটবো পরে। আমার তো ওডিসির দিনকে অফিস আছে, কখন দেখতে যাব কে জানে। নাহলে ওই আগের দিন আমার কোনো তাড়া নেই, জানিস তো, আমি যাবো দেখতে সময় হলে, ঠিক, কোনো তাড়া নেই।
এই সিনেমা থাকবে, এই সিনেমাও থাকবে, ব্র্যান্ড নিউ ডেও থাকবে, অনেকদিন থাকবে, কোনো চিন্তা নেই। আমি খালি ভাবছি টম হল্যান্ড, হ্যাঁ আমাদের থেকেও ছোট, দুখানা হেভিওয়েট সিনেমা, দুই সপ্তাহের ডিফারেন্সে, 17ই জুলাই 30শে জুলাই। আর না, ওই জুলাই মাস মানেই বাড়া বিখ্যাত বিখ্যাত সিনেমা। ব্যাটম্যানের তো অর্ধেক সিনেমা জুলাই মাসে বেরিয়েছে। সামার না, সামার না, ডার্ক নাইট রাইজেস 20শে জুলাই। জুলাই মানেই বাড়া ঘ্যামা ঘ্যামা ফিল্ম। হ্যাঁ সামার কি, এখানে তো মনসুন, আমরা তো ভেসে গেছি পুরো। আরে আমরা মনসুন, আমাদের আমাদের কথা ভেবে এরা থোড়ি সিনেমা রিলিজ করে। ওদের তো এখন সামার ভ্যাকেশনই চলছে। হ্যাঁ, ওদের স্কুল স্কুল শেষ হয়নি এখনো, মানে স্কুল শেষ হয়ে গেছে আপাতত, স্কুল ফেরত যাবে বাচ্চারা, পরের মাসে স্কুল ফেরত যাবে বাচ্চারা। তো এখন তো মস্তি ওদের। Yup, yup, yup. তো যাই হোক, আমাদের আজকের আলোচনা এত অব্দি থাক। আলফা নিয়ে অ্যাকচুয়ালি আর খিল্লি মারা হলো না। না, আলফা নিয়ে খিল্লি মারাই যায়, কিন্তু আমার বক্তব্য খুব সিম্পল, আলফা নিয়ে খিল্লি মেরে লাভ নেই, বক্স অফিস যা কেস করিয়ে দিয়েছে, কি আর খিল্লি মারবো।